নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো ঋষি পঞ্চমী কী, 2024 সালে ঋষি পঞ্চমী কবে পালিত হবে, ঋষি পঞ্চমীর গুরুত্ব, ঋষি পঞ্চমীর দিন কি করবেন আর কি করবেন না, কেন ঋষি পঞ্চমী পালন করা হয়, এই সবই আজকের এই ভিডিও থেকে আমরা জানব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ঋষি পঞ্চমী হল হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়। 7 জন মহান ঋষিদের সম্মান জানাতে গণেশ চতুর্থীর পরের দিন ঋষি পঞ্চমী পালন করা হয়। ওই 7 জন ঋষি হলেন কশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম মহর্ষি, যমদগ্নি ও বশিষ্ঠ। এবার জানা যাক ঋষি পঞ্চমীতে কি কি করবেন। 1 নাম্বার, 7 জন ঋষির সাথে একজনকে অবশ্যই বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতির পূজা করতে হবে। 2 নাম্বার, ঋষি পঞ্চমীতে 7 বছর উপবাস করার পর 8ম বছরে সপ্তর্ষিদের 7টি সোনার মূর্তি তৈরি করে ব্রাহ্মণকে দান করুন। 3 নাম্বার, ঋষি পঞ্চমীর দিনে দেবদেবী নয় সপ্তর্ষিদের পুজো করা হয়। 4 নাম্বার, সপ্তর্ষির পুজোর অবশ্যই আপনার গোত্রের ঋষির নাম নিয়ে পুজো করুন। 5 নাম্বার, ঋষি পঞ্চমীর দিন ব্রাহ্মণ ও গরুকে খাবার খাওয়ান। এবার জানা যাক ঋষি পঞ্চমীতে কি কি করবেন না। 1 নাম্বার, ঋষি পঞ্চমীর দিনে উপবাসকারী মহিলারা ঋষি পঞ্চমীর দিনে জমিতে বপন করা শস্য খাওয়া উচিত নয়। এই উপবাসে একবার খাওয়ার নিয়ম আছে। এছাড়াও ঋষি পঞ্চমীর দিন ব্রহ্মচর্য পালন করতে হবে। 2 নাম্বার, ঋষি পঞ্চমীর দিনে লবণ ব্যবহার করা হয় না, এতে করে উপবাস ভেঙে যায়। 3 নাম্বার, ঋষি পঞ্চমীর উপবাস নির্জলা অবস্থায় পালন করতে হবে। এই উপবাসে জল খাওয়াও যাবে না। 4 নাম্বার, ঋষি পঞ্চমীর দিনে উপবাসকারী মহিলারা বাড়ির অন্যান্য সদস্যদের জন্য আমিষ রান্না করতে পারবেন না। এই নিয়মগুলি মেনে ঋষি পঞ্চমী পালন করুন। এবার জানা যাক ঋষি পঞ্চমীতে দান। ঋষি পঞ্চমীর দিন উপবাসী মহিলারা সপ্তর্ষি পূজার পর দান করতে হবে। বিশ্বাস করা হয় যে এটি দ্রুত উপবাসের ফল পেতে সহায়তা করে। এই দিনে ব্রাহ্মণকে কলা, ঘি, চিনি দান করুন। এছাড়াও সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিন। এবার জানা যাক ঋষি পঞ্চমীর পূজা পদ্ধতি। যে ব্যক্তি ঋষি পঞ্চমীতে উপবাস করেন তার জন্য গঙ্গা স্নান করা শুভ। যদি গঙ্গা স্নান করতে যেতে নাও পারেন, স্নানের জলের সাথে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। প্রথমত সকালে 108 বার হাত ধুয়ে নিন। গোবরের মাটি, তুলসী মাটি, পিপলের মাটি, গঙ্গার মাটি, গোপীচন্দন, তিল, আমলা, গঙ্গাজল, গোমূত্র মিশিয়ে হাত পা ধোয়া হয়। এরপরে 108 বার ধুয়ে ফেলা হয়। এরপর স্নান সেরে গণেশের পুজো করা হয়। গণেশ পুজোর পর সপ্তর্ষিদের পুজো করা হয় এবং গল্প পাঠ করা হয়। পূজার পর কলা, ঘি, চিনি এবং দক্ষিণা ব্রাহ্মণকে দান করা হয়। উপবাসকারী মহিলারা দিনে একবার খাবার খান। এতে দুধ, দই, চিনি ও শস্য খাওয়া হয় না। ফল এবং বাদাম খাওয়া যেতে পারে। সপ্তর্ষিদের পুজোর শেষে যে গল্প পাঠ করা হয়, চলুন এবার সেই গল্পটি জানা যাক। ঋষি পঞ্চমীর দ্রুত গল্প। গুরুমা নিধিজি শ্রীমালির মতে রাজা সীতাশ্ব একবার ব্রাহ্মণজিকে জিজ্ঞাসা করেছিলেন, পিতামহ, সমস্ত উপবাসের মধ্যে কোনটি সর্বোত্তম এবং অবিলম্বে ফলপ্রসূ উপবাস? তিনি বলেন, ঋষি পঞ্চমীর উপবাস সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ এবং পাপ বিনাশকারী। ব্রহ্মাজি বললেন, হে মহারাজ, বিদর্ভ দেশে উত্তঙ্ক নামে এক গুণী ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী সুশীলা তার স্বামীর ভক্ত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে ছিল। তার মেয়ে বিয়ের পর বিধবা হয়ে যায়। অসুখী ব্রাহ্মণ দম্পতি তাদের কন্যাসহ গঙ্গার তীরে একটি কুঁড়ে ঘরে থাকতে শুরু করেন। কিছুক্ষণ পর উন্তাকা জানতে পারলেন যে তার মেয়ে জন্মের সময় ঋতুস্রাবের সময়ও পূজার পাত্র স্পর্শ করত। এ কারণে তার শরীরে পোকামাকড় লেগেছে। ধর্মীয় শাস্ত্রে বিশ্বাস করা হয় যে ঋতুমতী মহিলারা প্রথম দিনে চণ্ডালীর মতো, দ্বিতীয় দিনে বগ্রঘতিনী এবং তৃতীয় দিনে ধোপানির মতো অপবিত্র। চতুর্থ দিনে সে স্নান সেরে পবিত্র হয়।
শুদ্ধ চিত্তে ঋষি পঞ্চমীর উপবাস পালন করলে পাপমুক্ত হওয়া যায়। পিতার অনুমতিক্রমে তার কন্যা উপবাস পালন করেন এবং রীতি অনুসারে ঋষি পঞ্চমীর পূজা করেন। কথিত আছে উপবাসের প্রভাবে তিনি সকল দুঃখ থেকে মুক্তি পেয়েছিলেন। এছাড়াও তার পরবর্তী জীবনে প্রচুর সৌভাগ্য অর্জন করেছিলেন। এই হলো ঋষি পঞ্চমীর দ্রুত গল্প। সপ্তঋষি পুজো করার পর এই গল্প অবশ্যই পাঠ করা উচিত। এবছর অর্থাৎ 2024 সালে ঋষি পঞ্চমী পালিত হবে 22শে ভাদ্র, ইংরাজির 8ই সেপ্টেম্বর, রবিবার। তো বন্ধুরা, আজকে এই ঋষি পঞ্চমীর কাহিনী আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি মূলত পূজার্চনা, আধ্যাত্মিক, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা ভিডিওগুলি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।